10, এখানে দেব 15 ইঞ্চি, এখানে দেব 15 ইঞ্চি। এখন আমি আপনাদেরকে যে একটা জিনিস বুঝাবো সেটা হলো, যেহেতু বডির চেয়ে পেটটা বেশি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পেটের এখানে কত আছে টোটালে, এখান থেকে শেপ দেওয়ার পরে, যেমন বলুন 4/1 ভাগ কত, পেট হলো 47, 47-এর তারপরে আমি এখানে দিয়েছি 15 ইঞ্চি বাড়তি মিডিয়াম ফিট শার্ট, তাহলে এখান থেকে আছে 12 ইঞ্চি। তাহলে এখানেও বডিতেও আমাকে এখানে 12 ইঞ্চি দিতে হবে। এখান থেকে এটা অবশ্যই সোজা থাকতে হবে, যেহেতু বডির চেয়ে কোমর বেশি। তারপরে এই সুন্দর করে দাগ শোল্ডারে যে ডাউনটা আছে, ডাউনটা দাগটা টেনে নিতে হবে। আর এটা বডির মাপ 4/, তাই বডি থেকে আপনার বডি থেকে আপনার শোল্ডারটা একটু কম, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে বডি থেকে যে বডি 4/1 থেকে এখানে আমি 1 ইঞ্চি ভিতরে এই শেপটা দিয়ে নিয়েছি। এখান থেকে দেখেন আমি স্কেলটা কিভাবে ধরি বা এই শেপটা কিভাবে দিতে হয়। এখান থেকে আমি হালকা একটু ভিতরে দিয়েছি, তারপরে এখান থেকে আমাকে আমাদেরকে উল্টা শেপটা দিতে হবে। এই এখান থেকে এভাবে উল্টা শেপ দিতে হবে, কারণ এই জায়গাটা একটু বেশি ওনার, তাহলে এখান থেকে একটু শেপ হয়ে আসে, পেটটা একটু এখানে রাউন্ড শেপ দিতে হবে। চাইনিজটা সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে। তারপরে আলমোলটা সুন্দর করে এভাবে আডিশ করে নিতে হবে। আমি যে আমি আপনাদেরকে যে মাপটা দেখিয়েছি, সে মাপ অনুযায়ী কিভাবে শেপ দিতে হয় আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি। কিভাবে বডি শেপ দিতে হয়, কিভাবে পেটে শেপ দিতে হয়, কিভাবে আর্মলে শেপ দিতে হয়, কিভাবে কতটুকু শোল্ডার ডাউন দিতে হবে, আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং বুঝিয়ে দিছি। সেম ভাবে আপনারাও এভাবে সুন্দর করে কাটিং করে নিতে পারেন। এখন চলুন সুন্দরভাবে কাটিং করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এভাবে সোজা করে এখান থেকে সোজাভাবে একটা কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে শোল্ডার ডাউনে কাটিং করে নিতে হবে এখান থেকে এই রাউন্ডটা সুন্দরভাবে, কারণ সুন্দর করে এটা কেটে নিতে হবে। দেখেন যেভাবে আমি দাগ দিয়ে নিয়েছি, সেম ভাবে আমি আপনাদেরকে কাটিং করে দেখালাম। দেখেন রাউন্ডটা দেখছেন, দেখেন রাউন্ডটা দেখেন কত সুন্দর করে আমি কাটিং করে নিয়েছি। তারপরে এই সোজাসুজি এখানে একটা সোজা কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে হালকা একটু গোল করে শেপটা দিয়ে কেটে নিতে হবে। চাইনিজটা এভাবে সুন্দর করে কেটে নিতে হবে এভাবে। তারপরে এই যে দাগটা আছে, এই দাগ বরাবর একটা চাকান দিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়েছি, দেখিয়েছি কিভাবে আপনার সামনে পাটা কাটিং করতে হয়। এখন ব্যাক পাটটা কাটিং করতে হয় কিভাবে আপনাদেরকে আমি দেখাবো। কাটিং করার পরে কাপড়টা প্রথমে কাটিং করার পরে কাপড়টা এরকম ছিল, এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। নেওয়ার পরে